হয়েছে রে আপন? কিছু হয়নি তো মা। না, নিশ্চয়ই ওর সাথে তুই কোনো খারাপ ব্যবহার করেছিস। কি বলো মা? ওর সাথে খারাপ ব্যবহার করব কেন? তাহলে সেদিন এমন করলো কেন? কি করেছে মা? তোর যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন ঝড়ের মতো এসে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদলো। আমি এত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে জিজ্ঞেস করব। মাধুরী, কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আমাকে খুলে বল। বাবা, সেদিন আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম যে আমি দেশ ছেড়ে থাকতে পারবো না। আসলে আমি যার জন্য দেশ ছেড়ে যাইনি সে আমার পর হয়ে গেছে বাবা, সে আমার পর হয়ে গেছে। তোর মতো একটা সরল মেয়েকে যে কষ্ট দিতে পারে, কে সেই হতভাগা? তাকে তুমি কিছু বলতে পারবে না বাবা, কারণ তুমিও তাকে ভালোবাসো। নিশ্চয়ই আপন। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। মাধুরী, মাধুরী, কি চাও তুমি? তোমার সাথে কিছু কথা আছে মাধুরী। বলো, কি বলবে? এভাবে কথা বলছো কেন? তুমি তো আমার সাথে কোনোদিন এভাবে কথা বলনি। কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি লাট বাহাদুর কেউ নাকি যে তোমাকে কুর্নিশ করে কথা বলতে হবে? আমি জানি না তোমার কি হয়েছে মাধুরী, শুধু এইটুকু জানি আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। জীবন দিয়ে হলেও চেষ্টা করেছি কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আজ তুমি আমার সাথে রীতিমতো দুর্ব্যবহার করলে। যাই হোক, যদি কখনো নিজের অজান্তেও তোমাকে দুঃখ দিয়ে থাকি তবে ক্ষমা করে দিও। আর কি দুঃখ দেবে? আমি যে তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি আপন। আমার সমস্ত নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছাড়া যার কেউ নেই, তুমি ছাড়া যার কেউ নেই। কই, এ কথা তো আগে কোনোদিন বলনি। তুমি আমাকে ভালোবাসলে আমি পৃথিবীর কাউকে ভালোবাসতে পারতাম না। কেন বলবো আপন? আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? বলনি, বলনি। একদিন তুমি জড়িয়ে ধরে বলনি আমার সাথে দেখা না হলে তোমার চারতলা উঠায় বিফলে যেত। একদিন তুমি আমাকে গোলাপ দিয়ে বলনি 1 কোটি ফুলের মাঝখান থেকে বেছে এনেছো আমার জন্য লাল গোলাপ। আর কি বলবে? চিৎকার করে কি বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি? আজ তুমি একই বলছো মাধুরী? বন্ধুর মতো একসাথে বড় হয়েছি, আমি যে তোমাকে চিরদিন বন্ধুই ভেবেছি। তোমার কোনো দোষ নেই আপন, দোষ আমারই, দোষ আমার ভাগ্যের। হাসতে হাসতে জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে, নিজের অজান্তে আমি কি করেছি, কি করেছি।
আপন কোথায় আছে, কেমন আছে, যে কোনো মূল্যেই হোক আপনের খোঁজ বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি। কোথায় যাচ্ছ? বাইরে। না, তুমি আর বাইরে যাবে না। কেন বাবা? কেন কেন তুমি বোঝো না? সেদিন সারা রাত বাইরে কাটিয়ে বাড়ির প্রতিটি মানুষকে তুমি কাঁদিয়ে ছেড়েছো। তারপর কোথাকার কোন রাস্তার ছেলের সাথে কেলেঙ্কারি নিয়ে ভাই বোনের ঝগড়া করে দুবার হাত ভেঙেছো। তোমার জন্য আমাকে সমস্ত কাজকর্ম বন্ধ করে সারাক্ষণ অস্থিরতার মধ্যে কাটাতে হচ্ছে। আজ থেকে তোমার বাইরে যাওয়া একেবারে বন্ধ। বাইরে আমাকে যেতেই হবে বাবা। মুখে মুখে তর্ক করো না মোহনা। আদর পেয়ে পেয়ে তুমি মাথায় উঠে গেছো। আজ যদি তুমি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাহলে আমি পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। যাও, ভেতরে যাও। বাবা, বাবা, আমি আপন নামের একটি ছেলেকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ছেলে তাকে গুন্ডা বাহিনী দিয়ে ছুরি মেরেছে। আমি জানি না আমার আপন বেঁচে আছে না মরে গেছে। বাবা, 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 আমি তোমার পায়ে পড়ি বাবা, আমাকে আমার আপনের কাছে যেতে দাও, আমাকে আমার আপনের খবর নিতে দাও বাবা। চুপ! ওই নাম আর তুই কোনোদিন মুখে আনবি না। ওই ছোট লোকের বাচ্চা মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়। এ নিয়ে আমার সাথে মারামারি পর্যন্ত হয়েছে। আর তুই আমার বোন হয়ে ফকিনীর বাচ্চা দিকে হাত বাড়াতে চাস? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি তা হতে দেবো না। তুই আমার ভাই না, আমার কোনো ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। যদি আসিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। কেউ যদি এই ঘরে দরজা খোলে তাহলে আমি তাকে খুন করবো। হ্যাঁ, মা, 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 ওকে দরজা খুলে দিতে বলো, নইলে আমি বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেব। সব ভেঙে চুরে ফেলবো, সব ভেঙে চুরে ফেলবো। দরজা খুলে দাও। আমিও এত সহজে আমার ভালোবাসা হারিয়ে যেতে দেব না। যে কোনো মূল্যে আমি আমার অধিকার আদায় করে নেব। আপন, আপন, আপন তো ঘরে নেই মা। কি হয়েছে আমাকে খুলে বলতো। বল আমাকে। আপনকে ছাড়া আমি বাঁচবো না মা। আপনকে ছাড়া আমি বাঁচবো না মা। আপনকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে ফাঁকি দিয়েছে মা, আমাকে ফাঁকি দিয়েছে। মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। মায়ের চেহারা আজ আমার ভালো করে মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে কাছে পেয়ে মায়ের কথা ভুলে গেছি। আপনাকে আপনাকে মা বলে জেনেছি মনে প্রাণে। আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিন মা, আমাকে একটু ঠাঁই দিন মা। কাঁদিস না মা। আমি থাকতে তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এর একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যাঁ বল। হ্যাঁ, কিরে ওরা কি আমাদেরকে ভাগ দিব না? ওরা একই সব মাইরা খেলবো না? আরে কেন দিব না?
বাচ্চা আমাকে কেন মেরেছিলি বল? এই! এই বল, তোকে কে পাঠিয়েছিল? এই বল। রঞ্জু, রঞ্জু, এই রঞ্জুর বাচ্চা বেরিয়ে আয়, আজ আমি তোকে খুন করে ফেলবো। এই রঞ্জু, এই রঞ্জুর বাচ্চা বেরিয়ে আয়। এই আগুনের বাচ্চা, তুই আমার বাড়ি পর্যন্ত এসেছিস, আজ আমি তোকে কবর দিয়ে দেব। দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও। রঞ্জু, রঞ্জু, ভেতরে যা, ভেতরে যা। চুপ, চুপ। তুমিই তাহলে আপন? জি। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত তুলতে তোমার বুক কাঁপলো না? যারা অন্যায় করে বুক তাদেরই কাঁপে, আমি কোনো অন্যায় করিনি। কি করো তুমি? পড়াশোনা। বাবা কি করেন? বেঁচে নেই। মা? কলেজের টিচার। কত টাকা বেতন পান তোমার মা? তা জেনে আপনার কি দরকার? দরকার এই জন্যে যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের সারা মাসের যা সংসার খরচ, আমার মেয়ের হাত খরচ তার থেকে অনেক বেশি। আপনার মেয়ে কত টাকা খরচ করে তা একান্তই আপনার বিষয়। আমার মেয়ে যদি তোমার বাড়ির বউ হয়ে যায়, তখন তার কিভাবে চলবে? আমার বাড়িতে যে বউ হয়ে আসবে তার কিভাবে দিন চলবে সেটা একান্তই আমার বিষয়। বড় বড় কথা বলো না। টাকার কাজ কোনোদিন কথায় হয় না। পৃথিবীতে টাকা ছাড়া এক পাও চলা যায় না। টাকার চেয়েও দামি দুনিয়াতে অনেক জিনিস আছে। যেমন? যেমন বয়স। আপনার সমস্ত সম্পত্তির বিনিময়েও কি আপনি আমার বয়সে ফিরে আসতে পারবেন? কোনো দিনও পারবেন না। তোমার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। যেদিন তুমি আমার মেয়ের উপযুক্ত হয়ে আসতে পারবে, সেদিনই এসো। আমার আসবার প্রয়োজন নেই। টাকার চেয়ে জীবনের মূল্য যদি বেশি হয়ে থাকে, টাকার চেয়ে ভালোবাসার মূল্য যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে।